আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ নিয়মে এক গজ কাপড় দিয়ে ২টি বালিশের কভার তৈরি করব। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা খুবই সহজে কাটিং ও সেলাই শিখতে পারবেন। তো প্রথমে আমি এক গজ কাপড় নিয়েছি। এক গজ কাপড় আমি টেবিলের উপরে রেখে আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি। দেখেন ৩৬ ইঞ্চি কাপড় আছে। এই কাপড়টাকে আমি প্রথমে ২ ভাঁজ করে নিব। পুরো সারা বেশি পানার কাপড়। তো আমি এটা প্রথমে ২ ভাঁজে ভাঁজ করব। ভালো করে খেয়াল করে দেখেন। খোলা অংশ আমার দিকে রেখেছি। রাখার পরে এভাবে আমরা ৪ ভাঁজ করব। ৪ ভাঁজ করে সমান করে হাত দিয়ে বসায় নিতে হবে। নেওয়ার পরে প্রথমে আমরা নিচে একটা সুন্দর করে দাগ দিয়ে নিব। এটা আমি দাগ সোজা করার জন্য দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমরা জানি কভারের সাইডে বাড়তি অংশ থাকে, এর জন্য আমি ২ ইঞ্চি কাপড় আরো বেশি নিয়েছি। ২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এখন যেহেতু আমাদের বড় বালিশের লম্বা হয় মূলত ২৪ ইঞ্চি। তো আমি ২৪ ইঞ্চি উপরে একটা দাগ দিব। ২৪ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে সোজা করে নিতেছি। নেওয়ার পরে আমি আরো ২ ইঞ্চি কাপড় বাড়তি নিব। এটাও আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে। দাগটা আমি সমান করে সোজা করে নিয়েছি। এখন আমি মাপ দিয়ে দেখাচ্ছি দোনো সাইডে সমান আছে কিনা। আমাদের দোনো সাইডে সমান আছে। এখন আমরা এখান থেকে মাঝ সেন্টারে আমরা ১৭ ইঞ্চি রাখবো। ২ সাইডে অ্যালাউন্স সমান রেখে ১৭ ইঞ্চি পাশ করে রাখতে হবে। পাশ করে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে নিতে হবে। এটা কিন্তু আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকে, আমরা সবাই জানি। তো আমি বাড়তি অংশ রেখে আপনাদের বোঝানোর ক্ষেত্রে দাগটা দিয়ে আমি কাটিং করে নিতেছি। খুবই সহজেই আপনারা কাটিং ও সেলাই শিখতে পারবেন। আমি সমান করে মাপ দিয়ে দেখতেছি যে সমান আছে কিনা। আমাদের সমান আছে। এখন আমরা ২টি পার্ট করে নেব এখান থেকে। তো এখন আমি সমান মাঝ বরাবর কেটে নিব। নেওয়ার পরে আমাদের কিন্তু ২টা পার্ট হয়েছে। ২টা পার্ট দিয়ে ২টা কভার হবে। এখন আমরা বাড়তি অংশ কাপড় থেকে আমরা ভিতরে বালিশ ঘোরার জন্য আমরা এক্সট্রা একটা পার্ট কেটে নিতে হবে। তো আমরা এই বডি পার্ট থেকে একটু কিছু ছোট কাটতে হবে। ১ ইঞ্চি ছোট কেটে নিতে হবে। বালিশের পাশের থেকে কিছু অংশ কম নিতে হবে। আমি ১৯ ইঞ্চি কেটে নিয়েছি। এখন আমরা পাশটা সুন্দর করে কেটে নেব। সোজা করে নেই। আপনারা এইভাবে সোজা করে নিতে হবে। সোজা করে কেটে নিলে তাহলে আমাদের কিন্তু কভারটা দেখতেই সুন্দর হবে। তো আমাদের লম্বাটা হচ্ছে ১৯ ইঞ্চি এবং পাশটা হচ্ছে ৭.৫ ইঞ্চি। তো আমাদের কিন্তু কভার কাটিং করা হয়ে গেছে। এখন আমরা একটা পট্টি পার্ট কেটে নিব। তো বাকি অংশ কাপড় থেকে আমি ২ ইঞ্চি পাশ করে একটা পট্টির কাপড় কেটে নিব। এটা আমরা সেলাইয়ের মাধ্যমে দেখাবো যে আমরা এই পার্টটা দিয়ে কি করি। অবশ্যই ফুল ভিডিওটি না টেনে দেখবেন। তো প্রথমে আমি একটি বালিশের কভার সেলাই করব। ভালো করে খেয়াল করে দেখেন। আমি প্রথমে সুন্দর করে চতুর সাইড সেলাই দিব। কোনো খোলা অংশ রাখার কোনো প্রয়োজন নেই। আমি এক সাইড থেকে বন্ধ অংশ থেকে আমরা পুরো সাইডটা ঘুরে সেলাই দিয়ে নিব। ভালো করে দেখেন। আমি পুরো সাইড সেলাই করে নিয়েছি। এখন আমরা যে বালিশ ঢুকাবো এর জন্য যে চকের দাগ আছে, চকের দাগ থেকে ভালো করে দেখেন। তো আমি ১৭ ইঞ্চিতে একটা মার্ক করব। ২ সাইডে সমান অ্যালাউন্স রেখে ১৭ এবং এই সাইডে সমান অ্যালাউন্স রেখে আমি এই চক বরাবর কেটে নিব। আমরা প্রথমে একটা ভাঁজ দিয়ে নেই যাতে বাঁকা তারা না হয়। নেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে এক পার্ট কেটে নিতে হবে। আবার ভুল করে কেউ ২ পার্ট কেটে নেবেন না। নেওয়ার পর এখানে কানি করে একটু কেটে নিতে হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর দ্বিতীয়বার কোনো ভুল হবে না। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি কানি কেটে নিয়েছি। এখন আমরা সুন্দর করে এটাকে পাইল করে কানিগুলো তুলে নিব। আমরা কিছুর মাধ্যমে আমরা সুন্দর করে কর্নারগুলো তুলে নিব। খুবই সহজ নিয়মে আপনি এই কভারটি তৈরি করতে পারবেন।
আমি কানগুলো তুলে নিছি। নেওয়ার পরে আমি হাত দিয়ে নখ দিয়ে বসাই নেব কাপড় সুন্দর করে। আমরা হাত দিয়ে চিরাট করে নিব, চিরাট করে কাপড়টাকে সুন্দর করে বসাই নিতে হবে। আমি হাত দিয়ে বসাই নিয়েছি। এখন আমরা এই ভিতর অংশ থেকে এই যে আমরা পট্টিটা যে কেটে নিয়েছিলাম, এই পট্টিটার এই গোড়া থেকে প্রথম সেলাই শুরু থেকে আমরা সেলাই দিয়ে নেব এক ফিটে। আমি এক ফিটে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা এই কাপড়টাকে সুন্দর করে একটা পাইপিং করে নিব, একটু পাশ করে। আধা ইঞ্চির মতো একটা পাশ করে সেলাইটা দিয়ে নিতে হবে। পাইপিংটা হবে আধা ইঞ্চি। এটা আমাদের বাড়তি বাড়তি হবে কাপড়টা। আমি পাইপিংটা করে নিলাম। নেওয়ার পরে আমরা কিছু অংশ কাপড় রাখতে হবে এখানে বাড়তি। এটা আমরা পরবর্তী পাকা করার জন্য একটু কাপড় রেখে দিছি। তো এখন আমাদের যে বালিশ ঘোরার জন্য যে পট্টিটা কেটে নিয়েছি, প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে ঢাকনা। আমি এক ফিটে সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা এই কভারটাকে এই ঢাকনাটা আমরা ভিতরের দিকে সুন্দর করে বসাই নিব। আমাদের যে উপরের যে কাঁচা অংশ আছে, কাঁচা অংশের সাথে আমরা সেলাইটা দিয়ে নিব। ভালো করে দেখেন। তো আমি কাপড়টাকে উপরের দিকে তুলে দিয়েছি। দেওয়ার পরে আমরা যে এখান থেকে কাঁচা অংশ থেকে আমরা পাকা করে সুন্দর করে সেলাই দিয়ে নিব। খুবই সহজেই কাটিং ও সেলাই শিখতে পারবেন। তো আমরা কিন্তু নিচের যে ঢাকনা পাটটার উপরে সেলাই দিতেছি। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তো আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমরা এখানে যে বাড়তি অংশ কাপড় রেখেছি সুন্দর করে এটাকে বলটাই দিতে হবে ভিতরের দিকে দিয়ে আমরা 17 ইঞ্চি মাঝের সেন্টার রেখে আমরা দুই সাইডে সমান অ্যালাউন্স রেখে এখন আমরা সাইডটা সেলাই করে নিব। তো আমি কিন্তু কাটিং এর সময় দেখাইছিলাম যে আমাদের বাড়তি অংশ রাখা লাগে সাইডে, এর জন্য আমি বাড়তি অংশ রেখে সেলাই করতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আমাদের বালিশের কভার কিন্তু প্রায় সেলাই শেষ। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে কভারটা কাটিং ও সেলাই শিখতে পারবেন। এখন আমরা এই সাইডে সুন্দর করে কাপড়টাকে ঘুরে দিতে হবে। দেখেন আমাদের বালিশের কভারটা কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের ঢাকনা।